শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একটি অসাধারণ রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব সেদ্ধ ডিম দিয়ে পকোড়া রেসিপি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো। সেদ্ধ ডিমের পকোড়ার জন্য এখানে আমি 4টে ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ছুরি নিচ্ছি, ছুরি নিয়ে ডিমগুলোকে কেটে নেব। এখানে টোটাল 4টে ডিম আছে। প্রত্যেকটা ডিম আমি 4 ভাগ করে নেব। টোটাল আমার এখানে 4 4-এ 16টা পকোড়া হবে। তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সমস্ত ডিমগুলো কেটে ফিরে এলাম। অনেকগুলোই পকোড়া হবে এখানে। এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য এখানে আমি একটা জায়গা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এবারে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি সমস্ত পেঁয়াজটাকেই দিয়ে দেব। আর দিয়ে দেব 4টে কুচনো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। তো সমস্ত ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবারে কিছু শুকনো মশলা দেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি 1/2 চামচ, আর গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। আর মেখে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মোটা ব্যাটার বানিয়ে নেব। জলটা আমি একেবারেই দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। একদম কিন্তু পাতলা ব্যাটার করলে চলবে না, একটু মোটা মোটা করতে হবে যাতে ডিমের গায়ে ব্যাটারটা ভালো করে লাগে। এবারে একটা ডিম নিচ্ছি। ডিমটা দিয়ে একটা চামচ নিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে ডিমের ওপরে সমস্ত ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো এবারে আমি এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব প্রত্যেকটা ডিম। তো এদিকে আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি ডিমের পকোড়াগুলোকে। ডিমগুলোকে ভালো করে ব্যাটারে মাখিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো সমস্ত ডিমগুলোর গায়ে ব্যাটার লাগিয়ে পকোড়া শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময় নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা দেখো, এক পাশ কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে গেছে, তাই আমি উল্টে নিচ্ছি ছান্তা দিয়ে। তো সুন্দরভাবে কিন্তু এক পাশ বেশ টাইট হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব। আর ডিমের পকোড়া ভাজতে কিন্তু একদম বেশিক্ষণ টাইম লাগে না। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, গেস্টকে বসিয়েও কিন্তু 5 মিনিটের ভেতরে পকোড়াগুলো ভেজে নেওয়া যায়। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু পকোড়াগুলো বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে। তো আমি তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাল লাল হয়েছে পকোড়াগুলো। এবার এই পকোড়াগুলোকে আমি নামিয়ে নেব। তো পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে এই পকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পকোড়াগুলোকে এবার নামিয়ে নিচ্ছি আর নামিয়ে সার্ভ করে ফিরে আসছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো পকোড়াগুলো কত আওয়াজ হচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে ফিরে আসছি। বন্ধুরা, আজকের এই সেদ্ধ ডিমের পকোড়া রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে ফিরে এলাম। তো তোমাদের একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। ভেতরের ডিমটা কিন্তু একদম সেম আছে, একদম পুড়ে যায়নি বা জ্বলে যায়নি। তো বন্ধুরা, আজকের এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবে না। আর ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো, ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।